ইবনে কাসিরের ভিতরে আছে, আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে। ইবনে কাসির বর্ণনা করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, তো দেখে এক মা কবরের পারে বসে বসে কান্দে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বললেন, এই মা, তুমি কান্দো কেন? কি হয়েছে তোমার? মহিলাটা বলে, এটা আমার মেয়ের কবর। ভালোই হয়েছে, আল্লাহ করছে আপনার লগে দেখা হয়ে গেছে, আমার কান্না বন্ধ হয়ে যাবে, আর কাঁদবো না আমি। একটি উপকার কি করবেন? আপনি তো কবরের মানুষ ডাক দিলে কবরের মানুষ দাঁড়ায় কথা কয়, তা আমার মেয়েটা কি কবরের পারে দাঁড়াইয়া আপনি একটু ডাক দেন। আপনি ডাক দিলে আমার মেয়ে জিন্দা হয়ে দাঁড়াবে, তা আমি আমার মাইয়ারে দেখব। তো আমার মেয়েকে দেখলে আমার দিল ঠান্ডা হয়ে যাবে, আমি আর কাঁদবো না, ওয়াদা করলাম। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়েটার কবরের পারে দাঁড়ায় ডাকলেন আর বললেন, কুম বিইযনিল্লাহ ইয়া ফুলান, কে আছো? এই কবরে দাঁড়াও। আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে, ডাকটা দিতে দেরি হয়েছে, মাটি ফাইটা মেয়েটা দাঁড়াইতে আর দেরি করে নাই, দাঁড়ায় সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া ঈসা। ও আল্লাহর নবী ঈসা, আপনাকে সালাম। দাঁড়ায় সালাম দিয়ে দিছে। মেয়েটা থরথর থরথর করে কাঁপবার লাগছে। মেয়ের মা মেয়েকে বলে, ও মেয়ে, তোমারে দাফন করলাম কিছুদিন আগে, কিন্তু তোমার মাথার চুলগুলো এরকম সাদা হয়েছে কেমনে? মেয়েটা তার মাকে বলে, মা গো, তুমি আমার কবর জিয়ারত করতে তাই তো হতো, ইসালে সওয়াব করতে তাই তো হতো, আমারে দেখার জন্য কেন ঈসা নবীকে বলেছ আমাকে উঠাইতে আর দাঁড় করাইতে? মা গো, নবী ঈসা যখন আমাকে ডাক দিয়েছে, তখন আমার স্মরণ হয়েছে যে আমার তো আবার মরতে হবে, দুনিয়া তো থাকার জায়গা না। আমি প্রথমবারে মৃত্যুর যন্ত্রণা যেটা আমার উপর দিয়ে গেছে, সেই যন্ত্রণাই তো এখনো পর্যন্ত আমি বরদাস্ত করতে পারতেছি না। আজকে আবার নতুন করে ঈসা নবী যে ডাক দিল, আবার তো আমার মরণ হবে। আবার যদি মরণের সময় আমার যন্ত্রণা হয়, আমি কি করব? এই চিন্তায় কবরে শুয়ে থাকা অবস্থায়ও চুলগুলা কালো ছিল, কিন্তু দাঁড়াইতে দাঁড়াইতে সব সাদা হয়ে গেছে। ও মা, তুমি তোমার নবীর একটু কও, আল্লাহ যে দ্বিতীয়বার আমাকে মরণটা এখন দিবে, এই মরণের সময় যেন আল্লাহ তাআলা আমাকে সালামতি দেয়, মরণের সময় যেন আমার কষ্ট না হয়, আমাকে যেন কষ্ট না দেয়। কারণ মরণের কষ্ট বড় কঠিন কষ্ট।